हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई यूट्यूब चैनल मैजिक ऑफ कुकिंग। तो फ्रेंड्स, आज के चले एसेছি নিরামিষ একটি রেসিপির সাথে। আর আজকে রেসিপি হচ্ছে বেগুন পোস্ত। তো এই নিরামিষ বেগুন পোস্ত রেসিপিটা আমি কিভাবে করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আর কথা না বাড়িয়ে চলুন আজকের এই বেগুন পোস্ত নিরামিষ রেসিপিটা দেখে নেওয়া যাক। তো বেগুন পোস্তর এই রেসিপিটা করতে যা যা উপকরণ নিয়েছি সবগুলো একবার দেখে নেই। এখানে আছে বেগুন, আর বেগুনগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর একটা ছুরি দিয়ে বেগুনের গায়ে এইরকম একটু কেটে দিয়েছি যাতে মশলাগুলো খুব ভালো করে ভিতরে চলে যায়। আর নিয়েছি আলু, এখানে বড় সাইজের একটা আলু লম্বা লম্বা করে কেটে ধুয়ে নিয়েছি সর্ষে। তো পোস্তর সাথে আমি সর্ষে দেব, সর্ষে পোস্ত দুটো একসাথে দিয়েই আমি রান্নাটা করব। আর এখানে নিয়েছি পোস্ত আর বেশ কয়টা কাঁচা লঙ্কা। এবার সব কিছুকে একটা মিক্সির মধ্যে নিয়ে নেব। তো সর্ষেটাকে নিয়ে নিলাম, এবার কাঁচা লঙ্কা আর পোস্তটাকে নিয়ে নিচ্ছি। তো শুধু পোস্ত দিয়েই বেগুনের এই রেসিপিটা করা যায়, আর সাথে একটু সর্ষে দিয়ে করলে টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার, তাই আমি সর্ষে পোস্ত একসাথে দিয়েই করলাম। অল্প নুন দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। দেখুন পেস্টটা হয়ে গেছে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার। এবার রান্নাটা শুরু করছি। তো গ্যাস অন করে একটা কড়াই গরম করে দিয়ে দিলাম সাদা তেল। এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গেছে, প্রথমে আলুগুলোকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি নুন। এবার আলুগুলোকে সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি। একটু ঢেকে রাখছি। তো ঢাকনাটা তুলে আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর আলুগুলো দেখুন সেদ্ধও হয়ে গেছে মোটামুটি। এবার তুলেও নিলাম। ব্যাস, এবার সেই তেলের মধ্যে বেগুনগুলোকে হালকা একটু ভেজে নেব। তো বেগুনটা ভাজবার সময় আমি এখানে আর নুন দিচ্ছি না, কারণ এখন নুন দিয়ে দিলে বেগুনটা একদম গলে যাবে। তো আলু ভাজার যে নুনটা ছিল তেলের মধ্যে, সেই নুন দিয়েই আমি বেগুনটাকে নাড়াচাড়া করে হালকা ভেজে নিচ্ছি। তো 2 থেকে 3 মিনিটের মতন আমি বেগুনটাকে নাড়াচাড়া করে ভেজে নিলাম। আর দেখুন বেগুনের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে বেগুনটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আমি বেগুনটাকে আবারও একবার ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। তো বেগুনগুলো ভাজা হয়ে গেছে, ব্যাস তুলে নেব এবার তেল থেকে। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিলাম ফোড়নে সামান্য কালো জিরে, আর ভেজে রাখা আলুগুলো এবার দিয়ে দেব। সাথে থাকুন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবারে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। সব মশলা অ্যাড করে নেব। দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। আর এবার দিয়ে দেব যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করেছিলাম সেই পেস্টটা। দিয়ে দিচ্ছি সেই মিক্সিটা ধুয়ে অল্প জল। ব্যাস, এবার ভালো করে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচটাকে আমি লো টু মিডিয়াম আঁচে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সামান্য নুন দিয়ে দিচ্ছি। তো নাড়াচাড়া করতে করতে আমি মশলাটাকে কষিয়ে নিলাম। আর দেখুন কালারটাও চেঞ্জ হয়ে গেছে। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। তো পরিমাণ মতো গরম জলটা দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। আর এবার গ্রেভিটা ভালো করে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করে নিতে হবে। আর দেখতে দেখতে দেখুন গ্রেভিটা ফুটে এসেছে। এবার ভেজে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তো বেগুনগুলো দিয়ে আমি আরও 3 থেকে 4 মিনিট রান্নাটা করে নেব। দিয়ে দেব 3-4টি কাঁচা লঙ্কা। তো কত সহজ এই বেগুন পোস্ত রেসিপিটা আমি আজকে তৈরি করে নিলাম। দেখুন আমার আজকের এই বেগুন পোস্ত রেসিপিটা তৈরি। আরও 3 থেকে 4 মিনিট পর আমি রান্নাটা করে এইভাবে একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম। তো
তো তৈরি হয়ে গেল আমার আজকের বেগুন পোস্ত রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আবারও চলে আসবো আপনাদের সামনে